আজকের প্রতিবেদনে আপনারা যেটি দেখছেন আপনাদের খুব আকাঙ্ক্ষিত ফুল আমরা সকলে করি, অনেকের হয় না, আশাহত হই যে গাছে ফুল ফুটতে চায় না, গাছগুলো বড় হয়ে যায়। আর একটা বড় প্রবলেমও থেকে যায় যে গাছের পাতা শুকিয়ে যায় ওপর থেকে। কিন্তু এই গাছের নেচারই তো সেটা, গাছের তো পাতা শুকোবেই, রোদ্দুরে যখন প্রচন্ড গরম থাকবে, হিট থাকবে, এই গাছের গ্রোথ থাকে না, এই গাছ নষ্ট হয়ে যায়। তার জন্যই তো নাম রেন লিলি। আর আজকে বৃষ্টি পড়ার সাথে সাথে সেই রেন লিলির যেমন সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা, আর তার সাথে আমরা চিন্তা ভাবনা করলাম যে রেন লিলির একটা ভিডিও করলে কেমন হয়। আজকের প্রতিবেদনে সেই রেন লিলিকে নিয়েই তুলে ধরছি জিয়ারুল শেখের বাড়ির ছাদে। এই ভিডিওয় আমরা মূলত যেটি নিয়ে আলোচনা করব, এই গাছ করতে গিয়ে আমাদের গাছ নষ্ট হয়ে যায় কেন, আর সেই গাছ আমরা কি অতিরিক্ত পরিমাণে কিছু খাবার দিয়ে ফেলি, না কোনো কিছু আমাদের খামতি থেকে যায় যেটা আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি না, বা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি, অথবা মাটির কিছু প্রবলেম থেকে যায় যার জন্য গাছের গ্রোথ নেয় না। সমস্ত কিছু তাই থাকবে জিয়ারুলদার সাথে। আজ অমিতের সাথে জিয়ারুলদা বৃষ্টির দিনে ছাতা মাথায় জিয়ারুলদার বাড়ির ছাদে, সেই দেখতেই পাচ্ছ সবার কাছে ছাতা, ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে হচ্ছে, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। রেন লিলি এমন একটা ফুল, এর যত্নও লাগে না, খুব একটা খাবারও লাগে না। এর হচ্ছে মূলত যেটা খুব দরকার সেটা হচ্ছে মাটি তৈরি। মাটি তৈরি, মাটিটা হচ্ছে একটু ফাঁপা করতে হবে, ঝরঝরে করতে হবে, এটাই হচ্ছে রেন লিলি চায়। আর সব থেকে আরো একটা ভাইটাল জিনিস, রেন লিলির যে নিচে গামলায় বসাই বা টবে বসাই, আমাদের খেয়াল রাখতে হবে রেন লিলির হচ্ছে টবের নিচের যে ছিদ্রগুলো একটু বেশি থাকতে হবে, যাতে হাওয়াটা পাস করে এবং জল জমে না যায়। জল যদি জমে গেল সেক্ষেত্রে রেন লিলির শিকড় খুব সূক্ষ্ম, শিকড় যত পচবে বাল্বও পচে যাবে, বাল্ব পচবে না, বাল্বগুলো বাল্ব থাকবে, তখন ওই এই পাতা যেরকম এরকম ভরপুর পাতা, এরকম পাতাও থাকবে না, পাতাগুলো আস্তে আস্তে কমবে, শোকাবে, আর বাল্ব দুর্বল হবে। আচ্ছা, বাল্ব যদি যত বেশি ম্যাচিওর হবে বা ফুল তত বেশি ভালো হবে। আমার তো প্রতি বছরই এই রেন লিলির টব থেকে আমি একটা টব থেকে 150-200 বাল্ব খুলে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন একে সব দিয়ে দিই। তারপরেও দেখো আমার গামলায় হচ্ছে একেবারে কিরকম ঠেসে গ্রোথ আছে। তার কারণ হচ্ছে ওই ফাঁপা মাটি, আর নিচে হচ্ছে ওই হাওয়া চলাচলটা খুব ভালো করে। আমি এই পুরো সিজনে এই অবধি একবার ডিএপি আর একবার সুফলা এদেরকে খাইয়েছিলাম, আর কোনো খাবার দিইনি। এই অবধি অন্তত এই গাছগুলো 15 থেকে 20 বার ফুল দেওয়া। যতবার বৃষ্টি হচ্ছে ততবারই বৃষ্টি বলে না, বৃষ্টি ছাড়াও গরমকালেও প্রচুর ফুল দিয়েছে। রেন লিলি হচ্ছে যখন আমাদের বৃষ্টি থাকবে না, অত্যাধিক গরম থাকবে, তখন রেন লিলির ক্ষেত্রে ওই গরমে তখন কিন্তু এই পলিথিনের গামলা বা মাটির অনেকে বোঝে না, এমনি জল কম দেয়, তার ফলে কি হয় ওই শিকড়গুলো শুকিয়ে যায়, ড্রাই হয়, ওই জন্য ফুল দেয় না। রেন লিলি যদি গরমের সময় কেউ দুবেলা ঝাঁঝরি দিয়ে চান করিয়ে জল দিতে পারে। রেন লিলির নেচার হচ্ছে চান করা। এই যে এখন দেখো এই যে চান করছে, এর এই যে প্রতিটা পাতায় দেখো এই যে জল ভর্তি, এই যত বেশি চান করবে তত বেশি ফুল দেবে। ওই কারণে আমরা গরমে করি এরকম করে হচ্ছে টবে জল দিয়ে দিই, কিন্তু সেইটা তো কম্য নয় যে টবে জল দিলাম আর গাছটা স্নান করালাম না, তাহলে কিন্তু গরমে ফুল দেবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই, আমার শীতকালেও ফুল দেয়, কারণ হচ্ছে আমি ঝাঁঝরি দিয়ে ওই সময় চান করাই। রেন লিলি যত বেশি চান করবে, ওই জন্যই তো এখন রেনি সিজনে এত বেশি ফুল দেয় কেন, রেগুলার বৃষ্টিতে চান করে আর ফুল দেয়। আমরা যে কোনো সিজনে রেন লিলি যদি চান করিয়ে দিই, যে কোনো সিজনেই ফুল ফুটতে পারে। এই খাবার খুব একটা খেতে চায় না, কিন্তু চান করতে খুব চায়।
এই রেন লিলি নিয়ে আমি একটা কথা বলি, কারণ তোমার দেওয়া বেশ কিছু গাছ আমার কাছে রয়েছে, ফুলও ফুটছে, দু একটি ভ্যারাইটি, সব কটা ভ্যারাইটির মধ্যে হয়তো ফোটে না, তোমার তো প্রচুর কালার, প্রচুর ভ্যারাইটি, মাল্টি রয়েছে, ট্রিপল রয়েছে, অনেক পেটালের আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে সুন্দর সুন্দর কালার। এই গাছগুলোকে আমি যখন তুমি দিয়েছিলে, আমি ছোট ছোট পটে, যেমন এই 4 ইঞ্চি পট বা 6 ইঞ্চি পটের মধ্যে রেখেছিলাম আগের বছরে, 2-4টে করে ফুল হয়েছিল। কিন্তু এবছরে আমি এই তোমার কথা মতন মাটিটা আমি ওইভাবে তোমার মতন ডেফিনেটলি তৈরি করতে পারিনি। এই যে এইখানে দেখো, এই যে হচ্ছে দানা পড়ে, হ্যাঁ এই একটা ফুল ফুটেছে, এই কালারেরই আমার কাছে রয়েছে। না, এটা একটা নতুন কালার ছেড়েছে। আচ্ছা, উপরে দেখো ওই নতুন যে দানা হয়েছিল সেই দানার গাছ, তুমি উপরে মেলালে বুঝতে পারবে। এই যে তুমি যেটা বলছো হচ্ছে এইরকম টাইপ আছে, চওড়া, আর এইখানে দেখো দানা পড়ে একেবারে নতুন কালার তৈরি হয়েছে একদম। বাইশ টাইপ, এটা একটা নন্দিনী গাছের মধ্যে ও নিজেই দানা পড়ে হয়েছে। ওর পাশে আরেকটাও রয়েছে। হ্যাঁ, ওই দানা পড়ে বিভিন্ন সময় হয়। তা এই গাছ আমি তোমার মতন এরকম বড় একটা পটের মধ্যে যে কটা ছিল আমার, আমি সব কটাকেই দিয়ে দিয়েছি। মাটি হয়তো তোমার মতন করে তৈরি করতে পারিনি, আমি মাটিটা তৈরি করেছিলাম নর্মাল, যেটা ছিল আমার কাছে পুরনো মাটি, সেই পুরনো মাটিতে কিছুটা ধানের তুষ মিশিয়ে দিয়েছিলাম, তুষ মিশিয়ে বসিয়েছিলাম। সেই গাছ কিন্তু এখন প্রচন্ড ঝোপালো হয়ে গ্রোথ হয়েছে, ফুল হয়তো অত ভালো হয় না, কিন্তু এই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ফুল গজাচ্ছে। ওই মাটিটা কি ঠিক, যদি এইভাবে কেউ মাটি তৈরি করে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে, এটা কি করলে বেটার হবে? তুষটা আমি একটু অ্যাভয়েড করতে বলবো। তুষটা কখন ইউজ করা যাবে, যদি 1 বছর তুষ একটা বেডের মতো করে ফেলে রেখে তার উপরে হালকা 1 ইঞ্চি লেয়ার মাটি চাপা দিয়ে রাখো, 1 বছর পচার পরে যেটা হবে সেইটা কিন্তু খুব কার্যকরী। আচ্ছা, আর ডাইরেক্ট তুষ দিলে ওটা তো সডাস্ট, গাছে নাইট্রোজেন সাপ্লাই দেওয়ার জায়গায় উল্টে টানবে, সেতে গাছটা একটু দুর্বল থাকবে। মানে আমার গাছটা করার পরে গাছটা হয়েছে, বৃষ্টি পড়ার সাথে সাথে গ্রোথ নিল, এতদিন গ্রোথ ছিল না গাছ না। কারণ অনেকে ফাঁপা মাটি করতে গিয়ে জেনারেলি সবাই ভাবে কি হালকা করতে গেলে ভার্মি মেশাতে হবে, ভার্মিটা তো চলবেই, ভার্মিতে নাইট্রোজেন সাপ্লাই দেবে। কিন্তু তুষ আর কোকোপিটের ক্ষেত্রে যদি আমরা 1 বছর না হলেও 6 মাস যদি পচিয়ে নিতে পারি, সেইটা খুব, মানে সেটাকেও ডিকম্পোস্ট করিয়ে দিয়ে যতখানি পারবে এটা মাটির সঙ্গে সলিবিলিটি থাকবে, ততই ভালো। যা খুব ভালো লাগলো। আরো একটা জিনিস, এই রেন লিলি এত সুন্দর সুন্দর কালার, মানে যে কালার গুলো সচরাচর বাজারে দেখতেই পায় না। আমরা নরমালি বাজারে যে 3খানা কালার পাই, গোলাপি, লাল আর একটা হলুদ। এই যে অভিজিৎকে এইখানটা একটু দেখাতে বলবো, এটা আমি ঘোরাচ্ছি, দেখো এইখানে এই একটার মধ্যে দেখো কতগুলো কালার, এটা অভিজিৎ ধরেনি, এইটা কিন্তু একেবারে নতুন কালার। ওইখানে একটা দেখালাম, এই যে এটা দেখো দানার থেকে হওয়া, এর 22-এরটা বেশি। এইটা দেখো আছে, এটা আলাদা, কিন্তু হচ্ছে এইটা একদম নতুন কালার। মানে দানা পড়ে জার্মিনেট হয়ে নেই, দানা গাছ হচ্ছে, সে গাছের চেঞ্জেস আসবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু থেকেই হচ্ছে এগুলো, একটু পলিনেশন করে করলে সেটা আরো ভালো হয়, খুব ভালো হয়। কিন্তু ওই রেন লিলি অত কিছু খাটুনি প্রয়োজন পড়ে না, তাতে খুবই ভালো হয়। মানে এর মধ্যে এই যে বর্ষা হচ্ছে, এখন তো ফুল নিজে থেকেই হচ্ছে, তো খাবার এখান থেকে না, কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে কিছু দরকার নেই। এই বৃষ্টির জলই এদের জন্য অমৃত, আর কোনো কিছু প্রয়োজন নেই না। এখানে যেগুলো দেখাচ্ছি এখন, হ্যাঁ, এই যে সামার টিউলিপটা সাদাটা এখনো ফোটেনি, আমার সবে চারা বেরোতে শুরু করেছে, ফুটবে। এই সামার টিউলিপটাও খুব মজাদার। এটা হচ্ছে একটা ফুল ফুটলে 2 মাস অনায়াসে থাকে। আর এর সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে এই পকেটে দেখো জল ভর্তি আছে। এই পকেটে যত বেশি জল থাকবে, প্রতিদিন এই প্যানজির মতো এই যে ফুলগুলো ফুটতে থাকবে, একটা করে ফুল ফুটবে। এইখানে কাছ থেকে অভিজিৎ যদি দেখায়, পকেটটাও ভালো বুঝতে পারবে, আর এই যে ফুলটাও বুঝতে পারবে। এইটা খুব ফুটবে, আর যত বর্ষার জল খাবে, এ পুরো গামলায় আর কোথাও জায়গা থাকবে না, এত বেশি নতুন চারা বেরোবে, আর ফুলও দেবে। এখন হয়তো কম ফুল আছে, কিন্তু আমরা আরো 1-1.5 মাস যদি আরো সময় পায় গাছটা, তাহলে খুব বেশি ঝাঁক হয়ে যাবে, আর একটা গামলায় 20টা-25টা ফুল থাকবেই থাকবে। এখন যেরকম 3-4টে করে, এখন একটা গামলায় 1, 2, 3, 4টে করে ফুল আছে। আমরা পুরো বর্ষা যখন আসবে, অন্তত একটা গামলায় 20টা ফুল অবশ্যই থাকবে। কারণ এই যে 20টা ফুল থাকবে যে বলছি, এই যে চারা, এই যে নতুন চারা এরকম সব বেরোচ্ছে। এখানে দেখো 1খানা বাল্ব ছিল, একটার থেকে 1, 2,
তিনটে এরকম 3-4টে করে অলরেডি বেরোচ্ছে। মানে এটা কলা গাছের মতনই, কলা গাছ যেমন চারা ছাড়ে 4, 5 এই যে বেরিয়েছে। এই যত জল খাবে তত এর খাবার অত বেশি লাগে না। এই রেন লিলির মতো এ হচ্ছে ওই মাটি ফাঁপা করা। আর কোথাও দেখো আমার কোনো টবে জল জমা নেই, কারণ হচ্ছে ওইটাই যে ওই নিচে ছাদাটা অনেক বেশি করা আছে, ফিল্টার ব্যবস্থা খুব ভালো। যত বেশি ফিল্টার ব্যবস্থা হবে এরা তত বেশি ভালো ফুল দেবে। আমার যে কোনো গাছ, এইখানে এই ছাদে যে কোনো গাছ আছে, প্রতিটা গাছেই তুমি দেখতে পাবে যে একেবারে গাছ খুব হেলদি। তার কারণ হচ্ছে শিকড় খুব হেলদি। আমরা গাছ, যে কোনো গাছ শিকড় আগে, আমাদের মেন হচ্ছে শিকড় দেখতে হবে। গাছের শিকড় খুব ভালো তো আমাদের গাছও খুব ভালো। যদি কারোর গাছ দুর্বল থাকে, শিকড় নষ্ট হয়েছে, সেক্ষেত্রে সে করতে পারে একটু হিউমিক অ্যাসিড গুলে দিতে পারে, তাতেও নতুন শিকড় গজাবে। নইলে কাটিং এইড যেটা আছে, রুট হরমোন, একটু রুট হরমোন গুলে দিলেও তার গাছে বেশি শিকড় গজাবে। আমাদের যে গাছে যেটা দরকার সেইটা আমাদের করতে হবে। গাছ কেন, আমাদেরও যদি বলি আমরা, আমাদের শরীরের ক্ষেত্রেও ওই একই জিনিস। আমাদের মেন হচ্ছে ভুঁড়ি আর মুড়ি, মাথা আর পেট যদি সুস্থ থাকে সারা শরীর সুস্থ। গাছেরও মেন হচ্ছে শিকড়, শিকড় সুস্থ তো সবই সুস্থ। যাক, খুব ভালো লাগলো, গাছগুলোর ফুলগুলো দেখে আরো সুন্দর লাগলো। এত সুন্দর রেন লিলি, আমরা এত কালারের রেন লিলি অনেকেই করে, এত কালার, যে এত অভিনবত্ব, তারপরে নতুন নতুন কালার আবার উদ্ভাবন হচ্ছে, সেটা দেখেও আরো ভালো লাগলো। আগের বছর যা দেখেছিলাম তার থেকে আরো নতুন কালার রয়েছে, নতুন গাছ রয়েছে, প্রচুর ফুল রয়েছে। সব থেকে ভালো লাগছে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম নতুন নতুন প্রচুর ফুল আর এত রং বেরং। আমি এইখানে 2-3টে আজ দেখাক, আমি 2-3টে ফুল নিয়েই আমি দেখাচ্ছি। ওইখানেই অভিজিৎ দাঁড়াক, আমি ওকে দেখাচ্ছি 2-3টে ফুল কেটে আমি কোনটার সাথে কম্বিনেশন হয়ে গেছে আমি দেখাচ্ছি। এইখানে এই যে নতুনটা দেখাচ্ছি, এইটা ফুলটা এখানে কাছে দেখাও। এই দেখো, এইটা হচ্ছে দেখো বাবা আর মা হচ্ছে এইটা। এটা দেখো হালকা রং আছে, হালকা, আর এটা ডিপ। এইখানে দেখো এই বাবা মার এতে এইটা দেখো খুব ব্রাইট, এই স্ট্রাইপটা ব্রাইট হয়েছে, এইটা হয়েছে এর রেড এর সাথে এটার কম্বিনেশন নিয়েছে। কিন্তু দেখো এর স্ট্রাইপ নেই, এরও অত বেশি স্ট্রাইপ নেই, ওর মধ্যে কালারও এসেছে, স্ট্রাইপও এসেছে। যখনই এই বিভিন্ন ফুল একসাথে থাকবে আমাদের রেন লিলি, আমরা যদি পলিনেশন নাও করি, মৌমাছি প্রজাপতি উড়ে এক ফুল থেকে আরেক ফুলে যখনই বসছে তখন কিন্তু মৌমাছি পলিনেশন করে দিচ্ছে। আর আমি তো এইটা মূলত বসিয়েছি, এইটা এই যে এই ডাবল ভ্যারাইটি, এইখানে তো আমার এর মধ্যে এই সিঙ্গেল ছিল না। তা ওই এই টব আর এই টব করে ওই যে দানা ওর মধ্যে পড়েছে, ও নিজে থেকে গজিয়েই দেখো কত সুন্দর নতুন কালার গজিয়ে গেছে। তা এইখানে দেখলে বুঝতে পারবে যে এই দুটো কালার ছিল, আরো একটা আমি নতুন কালার ওখানে পেলাম। এর মধ্যে দেখো এই যে এর মধ্যে ইয়েলো, এইখানটা আরেকটু দেখাও, এই মিডিলটা দেখো ইয়েলোটা কম আছে, এই জায়গাটা এর দেখো এইখানে একটা চক্রের মতো। এই যে এই ফুলটা দেখো এর মধ্যে এই জায়গার ইয়েলোটা কম, এর একটু বেশি। কিন্তু এই ফুলটায় দেখো যখনই একটা নতুন ফুলের সৃষ্টি হয়েছে ও নিজে থেকে, এর এইখানে স্টাইপ বেশি, কিন্তু ইয়েলোটা ভিতরের ইয়েলোটা দেখো চক্রের মতো একটা বড় পড়েছে। এটাও কিন্তু প্রকৃতির একটা সৃষ্টি, এই নয় বলবো যে এটা আমার সৃষ্টি। এটা হচ্ছে আমি তো বসিয়েছি এইটা, তার মধ্যে ওই দানা পড়ে রেন লিলি কিন্তু খুব সহজে নিজে থেকেই নিত্য নতুন রং প্রতি বছরে তোমার অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, অভিনবত্বে ভরা। যেরকম এইখানে তুমি দেখলেই বুঝতে পারবে এটা ডাবল পেটাল। এই যে দেখো এটা ডাবল, এটাও আছে ডাবল, কিন্তু এরই দেখো এটা সিঙ্গেল। অনেকে বলবে আমি তো ডাবল নিয়েছিলাম, এটা সিঙ্গেল হয়ে গেছে। এইখানে দেখো এই যে ইয়েলোটা ফুটেছে, এই লটটা আজকের এই লটটা দেখো দুটো টবেই সিঙ্গেল ফুটেছে, কিন্তু এটাও এরকম ডবল পেটাল। প্রতিবার যে এ ডাবল হবে সেরকম এ না, কখনো সিঙ্গেলও হতে পারে। আবার এইখানে দেখো এটা ডাবল পাপড়ি পড়েছে, কিন্তু এইটাই আবার নেক্সট লট ফুল ফুটবে প্রতিটা ডাবল। ঠিক তাই, প্রকৃতি চলে প্রকৃতির খেয়ালে, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম। ঠিক সেইভাবেই আমাদের জীবনেরও তারতম্য, চেঞ্জেস সবকিছু হতে থাকে।
সকলের জীবন হয়ে উঠুক ঠিক সুন্দর এই রকম রেন লিলির মতন ঝকমক করা, নানান রকম কালারে ভরা। খুব ভালো লাগলো সঙ্গে ছিলেন এতক্ষণ, আর এই সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় আবার একটি নতুন উপস্থাপনা নিয়ে দেখা হবে অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে। নমস্কার, ভালো থাকবেন।